সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। হযরত ইউনূস নবী যখন একাধারে 40 বছর, তার কম বলতে তার গোষ্ঠীকে বোঝানো হয়েছে। হযরত ইউনূস নবী যখন একাধারে 40 বছর তার কমের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, তারপরেও তার কম কোনোভাবেই তার দাওয়াত গ্রহণ করেনি। সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্বেষ করতে শুরু করে। এটি ইউনূস নবী সহ্য না করতে পেরে তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশ ত্যাগ করে কোনো দেশের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু এটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলাকে তিনি না জানিয়েই তিনি দেশ ত্যাগ করেছিল, এটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আর এই দিকে সাথে সাথে সেই দিন দুপুরবেলা হঠাৎ করে আকাশে প্রচণ্ড মেঘ ছড়িয়ে আসে, চারিদিকে অন্ধকার নেমে আসে। ইউনূস নবী যখন তার কওমের লোকদেরকে বলেছিল, তোমাদের মাঝে এক সময় গজব চলে আসবে, তোমরা যে আল্লাহর দাওয়াত গ্রহণ করতেছো না, তাকে বিশ্বাস করতেছো না, তোমরা মূর্তির পূজা ছাড়তেছো না, আল্লাহ তাআলা কিন্তু তোমাদের মধ্যে গজব দিয়ে তোমাদের ধ্বংস করে দিবে। ঠিকই একই রকম ভাবে তাদের উপর এই গজবটা যখন চলে আসে, আকাশে প্রচণ্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রনাই এত পরিমাণে বজ্রপাত হচ্ছে, কানের পর্দা যেন ফেটে যাবে। এই ঘটনা দেখার পরে তার কওমের জাতিরা সবাই ভয় পেয়ে যায়, সবাই ভেবে নেয় এটা হয়তো ইউনূস নবীর বলা সেই গজব, এখন তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তখন তারা ইউনূস নবীকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও খুঁজে পায় না, কারণ ইউনূস নবী তো আর তাদের মাঝে নাই, সেখান থেকে বেরিয়ে পড়েছে এবং অন্য জাতির উদ্দেশ্যে, অন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন তারা কি করবে, চারিদিকে ছোটাছুটি করে, কোনো কিছু ভেবে না পেয়ে তারা ভাবতে থাকে ইউনূস নবী যেমন আল্লাহর কাছে মাথা নত করে ইবাদত করত, তার কাছে মাথা নত করে চাইতো, এভাবে আমরাও ইবাদত করে দেখি আল্লাহ তাআলা আমাদের মাফ করে কিনা। তখন তারা সবাই বুদ্ধি করে এক জায়গায় জড়ো হয়, তারপর সে আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সবাই একযোগে বলতে থাকে, হে আল্লাহ, হে মাবুদ, আমরা ভুল করেছি। তুমি আমাদের মধ্যে আমাদের পথ দেখানোর জন্য তোমার প্রেরিত হযরত ইউনূস নবীকে পাঠিয়েছিলে, কিন্তু আমরা তাকে বিশ্বাস করিনি, আমরা তাকে অবহেলা করেছি, তাকে ঠাট্টা করেছি, তাকে বিদ্বেষ করেছি, তাকে আমরা সবাই অবহেলা করেছি। এখন তুমি মাফ করে দাও, আমরা তোমার পথে চলে আসবো, আর মূর্তির পূজা করব না। হে মাবুদ, আমরা অনেক অপরাধ করেছি, এই অপরাধের কোনো ক্ষমা নাই, কিন্তু তুমি তো সব অপরাধকে ক্ষমা করো, তুমি তোমার বান্দার প্রতি সহানুভূতিশীল হও, তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাদেরকে মাফ করে দাও, আর আমরা কখনো এই ভুল করব না। এইভাবে যখন এই বিশাল কওমের লোকেরা সবাই আল্লাহর কাছে তওবা করলো, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিল এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিল। সাথে সাথে আকাশ থেকে মেঘ সরে গেল, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইদিকে যখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তখন তারা ইউনূস নবীকে খুঁজতে লাগলো, কিন্তু তারা কোথাও ইউনূস নবীকে খুঁজে পেল না। তখন তারপরে ইউনূস নবীর জন্য আবার তারা প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমাদের মাঝে আবার ইউনূস নবীকে ফিরিয়ে দাও, আমরা তাকে নবী হিসেবে সাদরে গ্রহণ করব, এই প্রার্থনা করতে লাগলো। এইদিকে ইউনূস নবী তো তার বউ বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে চলে এসেছে। সে এখন এই নদী পার হবে। প্রথমতে নদীতে কোনো প্রকার স্রোত ছিল না। তখন সে ভাবতে লাগলো, এই নদীতে তো স্রোত নাই, কিন্তু আমি যদি আমার 2 বাচ্চা এবং বউকে নিয়ে ওই পারে যাই, তাহলে এই নদীর মাঝপথে আমি ডুবে যাব, কারণ এই 3 জনকে আমি নিয়ে পার হতে পারবো না। তাই প্রথমে আমি এক বাচ্চা করে নিয়ে পার হব। তার এই জন্য তিনি তার ছোট বাচ্চা এবং তার স্ত্রীকে নিয়ে নদীতে নামলেন এবং নদী পার হতে লাগলেন। প্রথমত নদীতে কোনো প্রকার ঢেউ ছিল না। যখন ইউনূস নবী নদীর মাঝখানে চলে গেলেন, তখনই এত জোরে ঢেউ তৈরি হয়ে গেল, তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে কোনোভাবে কন্ট্রোল করতে পারল না। এত পরিমাণ ঢেউ তৈরি হয়ে গেল, তার হাত থেকে তার স্ত্রী দূরে সরে যেতে লাগলো, তার হাত ফসকে গেল। যখন তার হাত ফসকে গেল, তখন তার স্ত্রীকে ধরার জন্য তার দিকে ধাবিত হতে লাগলো, কিন্তু তার কোলে যে তখন তার ছোট বাচ্চা ছিল, তার কাঁধে যে তার ছোট বাচ্চা ছিল, এই কথা সে ভুলে গেল। এই কথা ভুলে যাওয়ার সাথে সাথে তার কাঁধ থেকে তার ছোট বাচ্চা ছিটকে পানিতে পড়ে গেল। এদিকে তার স্ত্রী তো চলে গেল নদীর ভিতরে।
এদিকে তার বাচ্চাও তার হাতছাড়া হয়ে গেল। তখন সে সবাইকে হারিয়ে নদীর তীরে চলে আসলো। তীরে চলে আসার পর তার আরেকটি বাচ্চাকে যে তার তীরে রেখে এসেছিল সেই বাচ্চার দিকে অগ্রসর হতে লাগলো। যখনই সেই বাচ্চার দিকে অগ্রসর হতে লাগলো তখন সে দেখতে পেল তার বাচ্চাকে একটি বাঘ এসে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। তারপরে সে তার বাচ্চাকে ধরার চেষ্টা করলো, কিন্তু সে পারল না, কারণ বাঘ তার বাচ্চাকে ধরে এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেল। ইউনুস নবী তখন ব্যথিত মন নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটি নদীর কাছে চলে আসলো। বড় একটি নদীর কাছে চলে আসলো। বড় একটি নদীর কাছে চলে আসার পরে সে দেখতে পেল সেই নদীতে একটি জাহাজে অনেক যাত্রী উঠতেছে। তারপরে সে ভাবতে লাগলো, আমিও এই জাহাজে উঠবো, উঠে এই দেশ দেখতে অন্য দেশে চলে যাব। তারপরে সেও এই জাহাজে উঠলো। জাহাজে ওঠার পরে জাহাজটা প্রথমে ভালোই চলতেছিল। জাহাজ চলতে চলতে নদী পেরিয়ে চলে গেল সাগরে। জাহাজটি যখন সাগরে চলে গেল, সাগরের মাছ বরাবর যাওয়ার সাথে সাথে সাগরটি আর সামনের দিকে অগ্রসর হতে হচ্ছিল না। জাহাজটি সেই সাগরের মাছ বরাবর থেমে গেল। জাহাজটি যখন সেই সাগরের মাছ বরাবর থেমে গেল তখন সবাই ভাবতে লাগলো, এই জাহাজটা মাছ বরাবর থেমে গেল কেন? কোনো কি সমস্যা হইল? জাহাজের যত নাবিক ছিল সবাই এই জাহাজটি সামনের দিকে নেওয়ার জন্য চেষ্টা করলো। জাহাজের সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু জাহাজটি সামনের দিকে অগ্রসর হচ্ছে না। এখানে থামিয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থাতে সেখানে একটি বুজুর্গ ছিল, সেখানে একটি আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তখন সবাই এই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলল, আচ্ছা আপনি একটু বলেন তো কি সমস্যা? তখন এই ব্যক্তি আল্লাহর কাছে ধ্যানে বসলো। তারপর তিনি বললেন, এই জাহাজে এমন একটি লোক রয়েছে যে তার মালিকের কাছ থেকে অনুমতি না নেই পালিয়ে এসেছে। একটি অবাধ্য লোক রয়েছে, তাকে যদি আমরা এই জাহাজ থেকে ফেলে দেই সমুদ্রেতে তাহলে এই জাহাজটি চলতে শুরু করবে। এটা শোনার পর জাহাজের নাবিকেরা সব লোককে জিজ্ঞেস করতে লাগলো কে তার মালিকের অবাধ্য হয়ে চলে এসেছে, কিন্তু জাহাজে থাকা কোনো লোক স্বীকার করলো না যে তারা তার মালিকের কাছ থেকে চলে এসেছে। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি সবাইকে বললেন, আমি সেই ব্যক্তি যে আমার মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে চলে এসেছি। আমি অনেক ভাব করেছি আমাকে নদীতে ফেলে দাও, কিন্তু এত সুন্দর যুবক, এত নম্র কথা, এত ভদ্র আচরণ, এই ব্যক্তি কিভাবে একটি দাস হতে পারে, কিভাবে একটি চাকর হতে পারে? এটা কেউ বিশ্বাস করলো না। কিন্তু হযরত ইউনুস নবী বারবার বলতে লাগলো, আমি সেই ব্যক্তি, আমি আমার মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে চলে এসেছি, আমি আমার অবাধ্য বান্দা। এটা বলার সাথে সাথে তারা সবাই বলতে লাগলো, তুমি গোলাম হতেই পারো না, কারণ তুমি তো অনেক সুন্দর এবং তুমি সদৃশ্য ব্যক্তি, তুমি ভদ্র স্বভাবের মানুষ, তুমি হয়তো বা কোনো ভালো পরিবারের সন্তান। আপনারা অনেকেই বুঝতে পারেননি হয়তো এখানে গোলাম বলতে কি বোঝানো হয়েছে। এখানে গোলাম বলতে আল্লাহর গোলাম বোঝানো হয়েছে, কারণ হযরত ইউনুস নবী আল্লাহর কাছ থেকে অনুমতি না নেই তিনি এই দেশ ত্যাগ করার জন্য এই জাহাজে উঠেছে। তিনি কিন্তু আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়নি, এ কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে। এদিকে ইউনুস নবী বারবার বলতে লাগলো, আমি সেই অবাধ্য বান্দা। কিন্তু জাহাজের এই লোকেরা বিশ্বাস না করার পরেও কি করবে, কারণ এখানে তো আর কেউ অবাধ্য বান্দা সেটি স্বীকার করতেছে না। তারপরে তারা এক সিদ্ধান্ত নিল, এখন তাহলে তারা এবার লটারি করবে। লটারি করার মাধ্যমে যদি লটারি উঠে তাহলে হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিবে। তারা একবার লটারি করলো। লটারি করার পর সেই লটারিতে হযরত ইউনুস নবীর নাম উঠলো। তারপর তারা আরও বিশ্বাস করলো না, তারা ভাবলো হয়তো বা এমনি উঠেছে, আবার লটারি করব। এভাবে তারা অনেকবার লটারি করলো। তারা যতবার লটারি করলো ততবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো, ইউনুস নবীর নাম উঠলো। যখন ইউনুস নবীর নাম উঠলো তখন তারা ইউনুস নবীকে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য সবাই ধরলো এবং তাকে নদীতে ফেলে দিল। তাকে যখন নদীতে ফেলে দিল জাহাজ আবার চলতে শুরু করলো। জাহাজ আগের নাই, আবার সঠিকভাবে চলতেছিল। সবাই বিপদমুক্ত হলো। এরপর ইউনুস নবীকে যে পানিতে ফেলে দিল, পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে হযরত ইউনুস নবীকে একটি বিরাট মাছ এসে গিলে ফেললো। হযরত ইউনুস নবী মাছের পেটে চলে গেল। এখানে কি হলো? বিপদের পর বিপদ। একদিকে তিনি নিজের স্বদেশ ত্যাগ করেছে, সেই দুঃখ বেদনা, কিন্তু স্বদেশ ত্যাগ করার মাঝপথেই তার স্ত্রী এবং তার পুত্র
সবাইকে সে হারিয়ে ফেলেছে। এইদিকে সে নৌকায় যখন আবার উঠলো, তখন নৌকাও থেকে আবার তাকে ফেলে দেওয়া হলো। নৌকাও থেকে ফেলে দেওয়ার সাথে সাথে তাকে আবার মাছের গিলে ফেললো। সে আবার মাছের পেটে চলে গেল। এখন কি করবে? এমতো অবস্থায় আল্লাহ তাআলা হযরত ইউনূস নবীকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে মাছের পেটে বাঁচিয়ে রাখবে। এই কারণে তিনি মাছকে আদেশ করলো, হে মাছ, তোমার পেটে আমার প্রিয় নবী ইউনূস রয়েছে, তাই সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট না হয়, সেদিকে তুমি সর্বদা খেয়াল রেখো। এরপরে ইউনূস নবী মাছের পেটে যাওয়ার সাথে সাথে ইস্তেগফার পাঠ করতে লাগলো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো।